কি একাধিক পদ থাকলে ব্র্যাকেটে দেয়, একের অধিক পদ, পদ মানে প্লাস মাইনাস থাকলে পদ বোঝায়। আরে গত ক্লাসে কিন্তু এই জিনিসটা শেখাচ্ছি কিভাবে গুণ করতে হয়। তো এখানে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ সপ্তম শ্রেণীর 4.1-এর 25 নম্বর শুরু করি। দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তো এ সমান দেওয়া আছে এইটা, বি সমান দেওয়া আছে এইটা। বলছে প্রমাণ করো যে এটা যদি হয়, প্রমাণ করো যে এটা এ সমান এটা, বি সমান এটা হলে প্রমাণ করো যে এ বি সমান এটা। তো এটা বের করবো আমরা। এ বি মানে বোঝা যাচ্ছে যে এ বি মানে কি। তারপর একের আগে যে অঙ্কগুলো করানো ছিল ওই ক্লাসটা দেখলে একটু সুবিধা হবে। এ বি মানে কি, এ বি পাশাপাশি বসেছে মানে কি, এ বি এ আর বি গুণ আকারে আছে, ঠিক আছে। তো আমরা এখানে গুণ আকারে করে নিয়ে গুণ করব। অর্থাৎ তাহলে আমরা এটারও লেফট হ্যান্ড সাইড বলবো। এখানে সমানের বাম পাশে লেফট হ্যান্ড সাইড, ডান পাশে রাইট হ্যান্ড সাইড। রাইট মানে ডান আর হ্যান্ড মানে হাত, ঠিক আছে। সাইড মানে পক্ষ, ঠিক আছে। তো ডান পক্ষ আর বাম পক্ষ, বাংলায় বলে বাম পক্ষ ডান পক্ষ, আর ইংরেজিতে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড কি আছে এ বি। তো এবি মানে কি, এই যে একটা পদ এটা সবার সাথে গুণ হবে, তারপরে আর একটা পদ আবার সবার সাথে গুণ হবে, যতগুলো পদ থাকবে এখান থেকে একটা করে নেব, সবার সাথে গুণ করবো প্রথম পদ, ঠিক আছে। প্রথম রাশিতে এই দেখো, এখানকার প্রথম পদ হলো এক্স, আর এখানকার এই পুরো রাশিটারে এই দিয়ে দিলাম। ওকে, এবার আমরা কি করব, মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই আবার গুণ করব ওই রাশিকে। এই এই ঠিক এইভাবে যে এখানে একটা করে পদ নিব, এই রাশির সাথে গুণ আকারে থাকবে, যে গুণ আকারে, ঠিক আছে। যে ওয়াই এখানে কিন্তু কিছু নাই মানে কি, এখানে কিন্তু গুণ আছে। এই তো গুণ করো এখানে, এই যে গত ক্লাসে কিন্তু শেখাইছি এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, এক্স কিউব। কেন হবে, কেন হবে, এখানে একটা পাওয়ার আছে আর এখানে দুইটা পাওয়ার, মানে কি এখানে স্কোয়ার মানে কি দুই, আর এখানে কিছু নাই মানে কি এক আছে, তার মানে এক আর দুই যোগ করে তিন হয়। কেন, গুণ থাকলে পাওয়ার পাওয়ারে যোগ হয়, ঠিক আছে। ঠিক একইভাবে তো এই এক্স এবার এইটার সাথে গুণ হবে, এটা তো হয়ে গেল। এবার এটা এক্স এক্স, তার মানে দুই, কারণ এখানেও এক আছে মনে মনে, আর এখানে এক আছে, পাওয়ার কিছু না থাকা মানে এক আছে। আচ্ছা, পাশে ওয়াইটা বসে যাবে। এবার প্লাস, প্লাস কেন এখানে প্লাস, তাই এখানে কিন্তু প্লাস আছে, এই জন্য সমস্যা নাই। তো এক্স আর এই যে ওয়াই স্কোয়ার, এটা গুণ করলে কি হবে, এক্স ওয়াই স্কোয়ার বসে গেল। এই আচ্ছা, এবার এটা শুরু, এটাই গুরুত্বপূর্ণ একটা কথা বলা ছিল ওই ক্লাসে, মনে আছে কিনা জানি না। আর যারা ওই ক্লাসটা দেখোনি তারা ওই ক্লাসটা অবশ্যই দেখবে, দেখলে তোমাদের উপকার হবে। আচ্ছা, তো মাইনাস আছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ। মাইনাস আছে মানে ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ মানে কি, যেটা আছে তার বিপরীতটা বলবে। প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, ঠিক আছে। তো দেখো এইটার এটা যখন গুণ করব, আমরা এক্স স্কোয়ার আগে লিখবো, ওয়াই পাশে লিখবো, ঠিক আছে। এক্স স্কোয়ার ওয়াই। এবার এই যে মাইনাস, এখন বললাম না প্লাস, তার মানে মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি তো আমি। আচ্ছা, কেন হবে, কেন হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই কারণে হবে। তো এখানে দেখো এক্স আছে, এখানে একটা ওয়াই, আর এখানে এক্স ওয়াই, তাহলে এক্সটা আগে বসি, আর এখানে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়। হুম, বিস্তারিত যদি বুঝতে চাও, যদি এখানে না বোঝো ভালো করে, তাহলে তুমি কমেন্টে জানাবা। কমেন্টে জানালে কি হবে, যেখানে সমস্যা সেটা আমি আবার ভালো করে বোঝাতে পারবো, ওখানে অ্যান্সার দেওয়া হবে। আর তাছাড়া আমার ক্লাস সবগুলো দেখতে হবে। হ্যাঁ, কোনো ক্লাসে দেখা যাচ্ছে এটা ব্যাখ্যা দিছি, ওই ব্যাখ্যাটা তুমি দেখোনি, এই জন্য এখানে সমস্যা হচ্ছে। তুমি ওই ক্লাসটা দেখলে দেখা যাচ্ছে এখানে তোমার সমস্যা থাকছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই কিউব। ওকে, এইবার আমার কাজ কি, এখানে দেখতে হবে কার কার পদ মিল আছে। পদ মিল থাকলে আমরা কি করব, যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয়, পদ মিল থাকে কিনা এটা দেখতে হবে আগে, এটা গুরুত্বপূর্ণ যে পদ মিলেছে কিনা। এখন পদ কিভাবে বুঝবো, পদ মেলানোর জন্য এই চলক এবং তার কি
পাওয়ার দেখতে হবে। পাওয়ার মানে কি, উপরে যেটা থাকে যেটা সূচক, যেটাকে আমরা ঘাত বলি, সূচক বলি, পাওয়ার বলি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে দেখো এইটার সাথে এইটা মিল আছে। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই, এখানেও কি এক্স স্কোয়ার ওয়াই। এবার একই জিনিস, এর সামনে মাইনাস এর সামনে প্লাস, মানে কি এটা বাদ। একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আউট। ঠিক একইভাবে দেখো এক্স ওয়াই স্কোয়ার, একটা মাইনাস একটা প্লাস, ওটাও বাদ। তাহলে কি থাকলো, ওটা বাদে থাকলো এইটা আর এইটা থাকলো। দেখো আমার এ বি করে এই যে ডান পাশের এটা মিলে গেছে, তার মানে লেফট হ্যান্ড সাইড আর এটা কি, এটা সমান আমরা রাইট হ্যান্ড সাইড এই পাশে লিখে দিলাম। এটা সমান আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। কমপ্লিট, এলো সিস্টেম। এখন তুমি এখানে কেটেও দিতে পারো, আবার না কেটে এবে রেখেও দিতে পারো। আমি এইটা দিয়ে তোমার জাস্ট বোঝানোর জন্য দাগটা দিয়েছিলাম। ঠিক আছে, তুমি কেটেও দিতে পারো, তো কাটাকাটি না করাই ভালো। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট সঙ্গে যাই। ঠিক আছে, আমরা 26 করি। 26-এ দেওয়া আছে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং বি সমান দেওয়া আছে এ প্লাস বি। ঠিক আছে, তো বলতেছে এ সমান এত, বি সমান এত হলে এ বি সমান কত। আগেরটা বলছিল পুরো মান করো, আর এইটা বলতেছে এ বি সমান কত। তার মানে কি এ বির মান বের করতে হবে। এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেয়নি, শুধু এক পাশে দিয়েছে, ওইটা করলে উত্তর কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এখানে তখন প্রদত্ত রাশি দিতে পারি। প্রদত্ত রাশি এ বি সমান, এর মানটা বসাও, এই বি এর মানটা বসাই দিই এই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা আগের অঙ্কে শিখালাম, এ দিয়ে আমরা এটারে গুণ করব, বি দিয়ে এটারে গুণ করব। তো এর সাথে আমরা এই ব্র্যাকেটটা রাখি, এই প্লাস আছে এখানে, আরো সহজ। প্লাস থাকলে তো কোনো ঝামেলাই নাই, মাইনাস থাকলে তো একটু চিহ্ন চেঞ্জ হচ্ছে, প্লাস থাকলে তো চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে এটা কি হবে, এ স্কয়ার আর এ, তার মানে এ কিউব, তাই না? কারণ এখানে 2, এখানে 1, এখানে মাইনাস আছে বসালাম, এখানে এ, এখানে এ বি, তার মানে এ স্কয়ার বি। কেন, এখানে একটা এ একটা এ, গুণ করলে পাওয়ার পাওয়ারে যোগ হয়, তাহলে এ স্কয়ার হয়ে গেল। ঠিক একইভাবে এ আর এই যে বি স্কয়ার পাশাপাশি বসে যাবে, এ বি স্কয়ার। এই পাশ কমপ্লিট। এবার এইটা, তো এটা দেখো প্লাস আছে, এ স্কয়ারের সাথে বি গুণ করে এ স্কয়ার বি লিখবো আমরা। বি এ স্কয়ার লিখবো না, মানে আগে এ তারপরে বি। এখানে মাইনাস, দেখো এখানে মাইনাস আছে, মাইনাসই বসবে, কারণ এখানে প্লাস আছে। তো প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, প্লাস থাকলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, প্লাসে প্লাস প্লাস হয়, এই জন্য চেঞ্জ হয় না। এখানে কি হবে, এখানে এ বি আছে, আর এই জায়গায় আছে দেখো এ, সরি এখানে আছে দেখো বি, এখানে বি আর এখানে এ বি, তার মানে কি হবে এ আর বি স্কোয়ার। এখানে একটা বি আর এখানে একটা বি, কারণ ওখানে উপরে একটা ওয়ান আছে পাওয়ার, এখানে একটা ওয়ান আছে, তাই 2 হয়ে গেল। আর এখানে 2 আছে আর একটা আছে, তার মানে কি 3 হয়ে গেল। এলো বি কিউব। আচ্ছা, এরপরে আমাদের কি কাজ ছিল, পদে পদে মিলে কিনা। দেখো আমি কেটে দেখাই দিই এবার। হ্যাঁ, এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি প্লাসে মাইনাসে কাটা, এ বি স্কোয়ার প্লাসে মাইনাসে কাটা। এই যে এটা হলো অ্যান্সার। কারণ আমার এখানে বলিনি যে প্রদত্ত এই তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বা দেখাও যে প্রমাণ করো যে, এটা তো বলিনি, তার মানে এটাই উত্তর।